ওয়াশিংটনে নতুন করে স্নায়ুচাপে ভুগছে মার্কিন প্রশাসন ও কংগ্রেস, কারণ ইরান আবারও তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের পথে। ইউরোপীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন থেকে আমদানি করা উপকরণ ব্যবহার করে তেহরান নীরবে তার সামরিক সক্ষমতা ঝালিয়ে নিচ্ছে। এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেপ্টেম্বরের শেষ থেকে ইউরোপীয় গোয়েন্দারা চীন থেকে ইরানে পাঠানো সোডিয়াম পারক্লোরেটের একাধিক চালান ট্র্যাক করেছে। এই উপাদান ক্ষেপণাস্ত্রের শক্তিশালী জ্বালানি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে মাঝারি পাল্লার সলিড প্রোপেল্যান্ট ক্ষেপণাস্ত্রে। অর্থাৎ ইরান আবারও এমন এক প্রযুক্তি গড়ে তুলছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়া, তারা সবাই একত্রে আমাদের জীবনধারা ধ্বংসের পথে এগোচ্ছে। তিনি আরও সতর্ক করে দেন, ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা থামাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নিতে হতে পারে। নেব্রাস্কার সিনেটর পিট রিকিটস চীনের ভূমিকাকে সরাসরি শত্রুদের অর্থায়ন বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, চীন স্পষ্টভাবে প্রমাণ করেছে তারা ইরান ও রাশিয়াকে পৃষ্ঠপোষকতা করছে। এখন সময় এসেছে কঠোর প্রতিক্রিয়া দেখানোর। এদিকে কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের আঘাত সত্ত্বেও ইরানের পারমাণবিক সক্ষমতা টিকে আছে। তার এই মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পায়, তেহরান শুধু টিকে নয়, বরং কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। জিউইশ ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আইন প্রণেতারা একমত হয়েছেন, চীন যদি ইরানকে ক্ষেপণাস্ত্র উপকরণ সরবরাহ অব্যাহত রাখে, তবে ওয়াশিংটনকে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া দেখাতেই হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পুনর্গঠন পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত। এক দশক পর তেহরান আবারও প্রমাণ করছে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নির্ধারণে এখন সেই সবচেয়ে দৃঢ় ও আত্মবিশ্বাসী খেলোয়াড়।